তোমরা কি জানো যে অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য জার্সি রিলেটেড অনেকগুলো ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি বলতে পারবা যে কবে আর জার্সি রিলেটেড আমাদের গেমের জন্য কি কি ইভেন্ট কনফার্ম করা হলো? ছাড়া এপ্রিল মাসে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। তো কি জেনেছো যে এপ্রিল মাসের কবে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের এপ্রিল মাসের জন্য কনফার্ম করা হলো? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পাবে। এটা আমাদের এপ্রিল মাসে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। লিক্স অনুসারে প্লাস আমাদের ব্যানার অনুপাতে কিন্তু আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু 4টা আইটেম রেট কিন্তু 100% কনফার্ম। আমি তোমাদের কনফার্ম আইটেম রেট গুলো রিভিউ করে দিচ্ছি, বাকি আইটেম রেট গুলো তোমরা ইভেন্ট আসলে দেখতে পাবে। তো 4টা কনফার্ম আইটেম রেটের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইমেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লক্ষ্য করে দেখো, ইমেল বান্ডেলটার হেয়ারটা কিন্তু অনেকটা কিন্তু আমাদের পার্পল শেড বান্ডেলের মতোই কিন্তু করা হয়েছে। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের টাইয়ের উপর ডিজাইন করা কিন্তু এই সারপ্রোড স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের এই পাশে কিন্তু এই দুটো আইটেম রেট কনফার্ম। তারপরে নিচে যে আইটেম রেট গুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু আসতে পারে আবার নাও আসতে পারে, এগুলো জাস্ট প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু এখানে রাখা হয়েছে। আমাদের মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের অপোজিটে কিন্তু আমাদের আরো দুইটা আইটেম রেট কনফার্ম। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ফিমেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেল ফিমেল উভয় বান্ডেলটাই কিন্তু আমাদের মোটামুটি ভালো আছে, কম্বিনেশন করে পড়াইতে পারলে অবশ্যই কিন্তু এই বান্ডেলগুলো কিন্তু ইউজফুল। এন্ড এট দ্য লাস্ট ডিসকাউন্ট ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে প্যারাডি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তোমরা খুব ভালোভাবে জানো একটি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু আমাদের 4টা আইটেম রেট নয়, একাধিক আইটেম রেট কিন্তু রাখা হয়। বাকি আইটেম রেট গুলো কোনোভাবে পসিবল না তোমাদের রিভিউ করা, কারণ সবসময় তোমরা জানো যে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের যার কাছে যে আইটেম রেটটা থাকে সেই আইটেম রেটটা কিন্তু আসলেও করে না। সেই আইটেমটার পরিবর্তে সেই ব্যক্তির জন্য কিন্তু আমাদের অন্যান্য কিছু আইটেম রেট রাখা হয়, যেটা তোমরা অনেক আগের থেকে কিন্তু জানো। যার জন্য মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের বাকি আইটেম রেট গুলো রিভিউ করাটা একদমই ইম্পসিবল। আচ্ছা, এবার 16 তারিখে কিন্তু আমাদের গেমের জন্য আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু রয়েছে, তবে এটা কিন্তু কোনো রকম পেইড ইভেন্ট নয়, এটা একটা ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। তো এটা আমাদের একদমই সিম্পল মিশনের কিন্তু একটি ইভেন্ট হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের কচ্ছপের দুইটা টোকেন, তার পাশাপাশি কিন্তু আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা দুইটা কিন্তু আমাদের ভয়েস প্যাক একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। কি কি ভয়েস প্যাক তোমরা ফ্রিতে পাচ্ছ সেটা তোমরা একটু শুনে নাও। You can't stop the tide. আচ্ছা, এবার 17 তারিখে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য তোমরা কিন্তু মোট দুইটা ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটি ফ্রি ইভেন্ট, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। ব্যানার অনুযায়ী তোমরা কিন্তু এই যে প্যারাশুটের স্কিনটা দেখতে পারতেছো, এই প্যারাশুটের স্কিনটা পাশাপাশি এই যে উজিকান স্কিনটা দেখতে পারতেছো, এই উজিকান স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তোমরা কালকে কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই দুটো আইটেম রেট কিন্তু নিয়ে নিও। আচ্ছা, এবার যদি 17 তারিখে পেইড ইভেন্টের কথা বলি, 17 তারিখে তোমরা আমাদের গেমের জন্য কিন্তু আন্ডার সিজের ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু সবার জন্য কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। বর্তমানে এই বান্ডেলটার রিংডল ইভেন্টটা কিন্তু আমাদের আর্লি অ্যাক্সেসের মাধ্যমে চলছে, অর্থাৎ যাদের প্রাইম লেভেল 7 এন্ড 8 তারাই কিন্তু আমাদের এই ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আমাদের বাকি সবাইকে এই ইভেন্টে স্পিন করতে হলে অবশ্যই কিন্তু 17 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এই ইভেন্টে যদি রিওয়ার্ডের কথা বলি, ফোকাসে মোট 4টা আইটেম রেট থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। আমি তোমাদের আগে বলেছি, আবার বলতেছি, মেল বান্ডেলের চেয়ে কিন্তু আমাদের ফিমেল বান্ডেলটা অনেক বেশি কিন্তু ইউনিক প্লাস লেজেন্ডারি। তোমরা যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ফিমেল বান্ডেলটা বের করে নিও। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে N4 স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে কাটান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আশা করা যায় আন্ডার রিং ইভেন্টের এ টু জেড প্রত্যেকটা আইটেম রেটের বিষয় তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এবার ভাবে আগেটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার 19 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের আন্ডার সি এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিক্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এন্ট্রি অ্যানিমেশন
মিশনের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এই ইভেন্টের কিন্তু ডেটটা কনফার্ম হয়েছিল না, তবে এট দ্য লাস্ট কিন্তু ইভেন্টের ডেটটা কিন্তু কনফার্ম 19 তারিখে তোমরা কিন্তু আন্ডারস ইভেন্ট স্পেশাল এই যে এন্ট্রি নিমিশনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা নিয়ে ভাই এক্সট্রা কথা কি আর কইতাম, এটা কিন্তু খুব জোস একটা এন্ট্রি নিমিশন তারা ডিজাইন করেছে। এই এন্ট্রি নিমিশনের মধ্যে ফ্রি ফায়ার ইতিহাসে আর কোনো কিন্তু এন্ট্রি নিমিশন নেই। তোমরা অবশ্যই চেষ্টা করো এই এন্ট্রি নিমিশনটা আমাদের ফ্যাটিল ইভেন্ট থেকে বের করে নিতে। এন্ট্রি নিমিশন ছাড়া ফ্যাটিল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের ঝিনুকের থিমের উপর ডিজাইন করা এই যে সার্ভোড স্ক্রিনে দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি তোমরা সবাই জানো ফ্যাটিল ইভেন্ট থেকে আমাদের এই এন্ট্রি নিমিশনটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। তোমাদের যদি এন্ট্রি নিমিশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর 19 তারিখের পর 23 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের 24K গোল্ড স্পেশাল বান্ডেলের একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস না নয়, আমার কাছে কিন্তু বান্ডেলের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা টিম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই মেল বান্ডেলটা। আর মেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে 24K গোল্ড স্পেশাল এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই যে সাইত্রি স্কিনটা রয়েছে এই সাইত্রি স্কিনটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে এমএটিভির স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেট গুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানে পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক। আইপিএল চলছে, এখানে তোমরা বিভিন্ন দেশের ক্রিকেট এবং ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর বা ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। এছাড়া এখানে বিভিন্ন রকম বিনোদনমূলক খেলা রয়েছে, অল্প পরিমাণ দিয়ে শুরু করা যায়। রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দা প্রোমো কোড বিডি হার্ড ইউজ করলে প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আমার জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারো। আর দেরি না করে আমার পিন কমেন্টে দেওয়া লিংক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, এছাড়া প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। এবার আমাদের আবারও ইভেন্টের আপডেটের দিকে আসা যায়। আমি তোমাদের 23 তারিখে ইভেন্টের বিষয় পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এবার হচ্ছে আমাদের 25 তারিখে ইভেন্টের বিষয়ের দিকে। 25 তারিখে আমাদের গেমের জন্য কিন্তু একটি স্টেপ অফ ইভেন্ট রয়েছে, যে স্টেপ অফ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। 24K গোল্ড স্পেশাল কিন্তু আমাদের স্টেপ অফ ইভেন্ট আসবে, যে স্টেপ অফ ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট দুইটা আইটেম রেট তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই দুইটা আইটেম রেটের মধ্যে একটি কিন্তু হচ্ছে 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা এই ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের ওপেন ফায়ার ইমোটটা, যে ইমোটটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। ইমোটটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। ওপেন ফায়ার ইমোট ছাড়া স্টেপ অফ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু স্টেপ অফ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মানে বুঝতে পেরেছো, ওপেন ফায়ার ইমোট অ্যাড হচ্ছে আমাদের ওয়াল স্ক্রিন, এই দুটো আইটেম রেট নিয়ে কিন্তু স্টেপ অফ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবল হতে চলেছে। আর স্টেপ অফ ইভেন্টটা কমপ্লিট করতে, অর্থাৎ স্টেপ অফ ইভেন্ট থেকে আমাদের এই দুটো আইটেম রেট বের করতে কিন্তু 2066 ডায়মন্ডের মতো কিন্তু লাগবে। এবার বাকিটা তোমরা দেখো, তোমরা যদি স্টেপ অফ ইভেন্টটা কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রেখো। 25 তারিখের পর 27 তারিখে তোমরা কিন্তু আমাদের 24K গোল্ড স্পেশাল এই যে ফিস্ট স্কিনের ফ্যাটিল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়েছো। তো এই ফিস্ট স্কিনে যদি কথা বলি, এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের 2D স্টাইলে কিন্তু ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এই ফিস্ট স্কিনের সাইজটা ভাই অনেক বেশি বড়। আর ফিস্ট স্কিন ছাড়া ফ্যাটিল ইভেন্টে কিন্তু আমাদের একটা লুট বক্সে স্কিনও কিন্তু রাখা হবে। আশা করি বুঝতে পেরেছো, ফিস্ট স্কিনটা কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেইন আইটেম। টু বি অনেস্ট, ফিস্ট স্কিনটা আমার কাছে অত একটাও কিন্তু ভালো লাগে নাই। তোমরা চাইলে কিন্তু ফিস্ট স্কিনটা বের করতে পারো, আমি কিন্তু ভাই বের করব না। আচ্ছা, 30 তারিখের মধ্যে 24K গোল্ড স্পেশাল তোমরা কিন্তু এই মোটের কিন্তু একটি ফ্যাটিল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে ফ্যাটিল ইভেন্টে মেইন ডিউটি হিসেবে কিন্তু 24K গোল্ড স্পেশাল ডিজাইন করা আমাদের ম্যাচ কাউন্টডাউন নামে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, যে ইমোটটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। মোটামুটি 1080 ডায়মন্ড খুঁজে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাটিল ইভেন্ট থেকে কিন্তু ইমোটটা বের করে নিতে পারবে। আর যেহেতু এপ্রিল মাসে আমাদের 30 মাস, এক্ষেত্রে মে মাসের 1 তারিখে তোমরা কিন্তু আমাদের মে মাসের যে বেপাসটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। দেখো, এটা হচ্ছে আমাদের মে মাসের বেপাসের ব্যাকগ্রাউন্ড। আর এই যে ইনাকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু হচ্ছেন আমাদের মে মাসের বেপাসে কিন্তু ফিমেল বান্ডেল না ভাই, বান্ডেলটাকে কিন্তু একদমই খারাপ বলা চলে না। এই বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। বেপাসের বান্ডেল অনুযায়ী কিন্তু বান্ডেলটা অনেকটাই সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু নরমাল একটি লুট বক্স স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মে মাসের বেপাসের মধ্যে আমাদের মে মাসের বেপাসের যে ব্যানারটি রয়েছে এটা তো মাস্ট বি থাকবে। আর ব্যানারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের টোটো গাড়ির স্কিনটা রয়েছে এটা তো অ্যাভেলেবল দেখতে পাবাই। আর টোটো গাড়ির এই স্কিনটি ছাড়াও বেপাসের মধ্যে কিন্তু আমাদের বেপাস রিলেটেড এই যে আমাদের সার্ভবোর্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে। সার্ভবোর্ড স্কিনটা কিন্তু মারাত্মক আছে, তাই না? আর সার্ভবোর্ড ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের লুট বক্স স্কিনটা রয়েছে এই লুট বক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের মে মাসের বেপাস রিলেটেড
যে আপডেটটি রয়েছে এটা তো ভাই রাখা হবে। এছাড়া মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের ফার্মাস গানের একটা স্কিনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। পাশাপাশি এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডাবল রেঞ্জ, সিঙ্গেল মুভমেন্ট স্পিড আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। এছাড়া মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটা মিলি ওয়েপনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলি ওয়েপনের এই স্কিনটি ছাড়া তোমরা আমাদের মে মাসে পেপারসের মধ্যে কিন্তু মে মাসে পেপারস রিলেটেড এই যে আমাদের মাস্কটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। এছাড়া মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিনও রয়েছে, যেটা দেখতে কিন্তু ভাই অনেকটা সুন্দর করা হয়েছে, তবে কথা হচ্ছে অনেকটা বড় কিন্তু করে ফেলছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনেড স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিনের পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমরা আমাদের মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের মে মাসে পেপারস রিলেটেড এই যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো। ইমোটা কিন্তু আমার কাছে অত একটাও ভাই ভালো লাগে না, মোটামুটি কিন্তু লেগেছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মে মাসে পেপারসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের মে মাসে পেপারসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো লেগেছিল, তবে মেল বান্ডেলটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে ওভারঅল চিন্তা করতে গেলে কিন্তু মে মাসে পেপারসটা খুব একটা খারাপ না, মোটামুটি 10-এর 7 দেওয়ার মতো। আচ্ছা, এবার 1 তারিখের পর নরমালি তোমরা আমাদের মে মাসের 2 তারিখে কিন্তু আমাদের মে মাসের যে ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। লিক্স অনুযায়ী পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের মোট 4টা ইভোখান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো A-7 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকদিন পর কিন্তু ইভো A-7 স্কিনটা কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে কিন্তু রিটার্ন করা হবে। তোমাদের যাদের অ্যাকাউন্টে ইভো A-7 স্কিনটা নাই তারা কিন্তু অবশ্যই আমাদের এই ইভোখানটা কিন্তু বের করে নিও। আর ইভো A-7 স্কিনটা ছাড়া ইভোভল্ট ইভেন্টের পরবর্তী ইভোখান হিসেবে, অর্থাৎ আমাদের নতুন ইভোখান হিসেবে তোমরা কিন্তু ইভো যে গ্রোজার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। মানে বুঝতে পেরেছো, ইভো গ্রোজা এন্ড হচ্ছে আমাদের ইভো A-7 স্কিন, এই দুটো ইভোখানে কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু নতুন দুটো ইভোগান। আমাদের বাকি যে দুটো ইভোগান বর্তমানে আমাদের ইভোভল্ট ইভেন্টে রয়েছে, অর্থাৎ আমাদের ইভো স্কার এন্ড হচ্ছে আমাদের ইভো থমসন গান স্কিন, এই দুটো ইভোগান কিন্তু আমাদের আগের মতো কিন্তু ইভোভল্ট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি ইভোভল্ট ইভেন্টের এই 4টি ইভোগানের মধ্যে কোনো ইভোগান না থেকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা ফুটবল কোলাবরেশন নিয়ে কিছু কথা বলবো। আশা করি তোমরা সবার জন্য কিছুদিন পরে কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশনটা স্টার্ট হবে এন্ড ফুটবল কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের ম্যাপেরও কিন্তু অনেক বড় সড়ো কিছু পরিবর্তন আছে। এই বিষয়টা আমি তোমাদের অনেক আগেই ক্লিয়ার করেছি যে আপডেটের পর যখন আমাদের ফুটবল কোলাবরেশনটা স্টার্ট হবে এরপর তোমরা কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল আমাদের ফ্যাক্টরি নামক যে স্থানটা রয়েছে এই স্থানটি পরিবর্তন করে দিয়ে কিন্তু আমাদের স্টেডিয়াম নামক যে স্থানটা রয়েছে এই স্থানটা কিন্তু অ্যাড করা হবে। এই পরিবর্তনটা কিন্তু হচ্ছে আমাদের পার্মানেন্ট নয়, তোমরা কিন্তু এই পরিবর্তনটা শুধুমাত্র ফুটবল কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। ফুটবল ইভেন্টে চলে গেলে কিন্তু স্টেডিয়ামটা কিন্তু আমাদের গেম থেকে কিন্তু একদম পার্মানেন্টলি কিন্তু চলে যাবে। আর ম্যাপের এই পরিবর্তন ছাড়া তোমরা কিন্তু ফুটবল কোলাবরেশন স্পেশাল মে মাসে কিন্তু অনেকগুলো ইন গেম ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আমাদের একটি হচ্ছে ফুটবল কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের ফাউল রিলেটেড এই মোডটা, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। রেফারি কিন্তু প্লেয়ারকে ফাউল দেখাচ্ছে, আবার উল্টে কিন্তু প্লেয়ার কিন্তু রেফারিকে কিন্তু একটা ক্রস বাটন দেখাচ্ছে, যেটা কিন্তু দেখতে ভাই অনেকটা কিন্তু ইন্টারেস্টিং লাগছে। অন্যদিকে আরো দুজন প্লেয়ার কিন্তু আশেপাশে রয়েছে, তার মধ্যে একজন কিন্তু রেফারিকে কিন্তু রেড কার্ড দেখাতে মানা করতেছে, আরেকজন কিন্তু ভাই হতাশাগ্রস্ত কিন্তু হয়ে গেছে। বুঝতে পেরেছো, স্কট ইমোটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, যে ইমোটা কিন্তু আপকামিং সময় তোমরা কিন্তু ফ্যাক্টরি ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ভাই তোমরা তো জানোই যে যতই ডিমান্ডেবল আইটেমটা হোক না কেন কিংবা যতই আমাদের স্কোয়াড ইমোট হোক না কেন এই ইমোটা আমাদের ফ্যাক্টরি ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। স্কোয়াড ইমোটের ফ্যাক্টরি ইভেন্ট ছাড়া কিন্তু আমাদের জার্সি রিলেটেড কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসবে, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এই মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এই রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে, যে রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু মোট 4টা জার্সি কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে রয়্যাল ইভেন্টের মেইন ডিও হিসেবে কিন্তু আমাদের এই যে কাস্টমাইজ জার্সিটা রয়েছে এটা কিন্তু রাখা হবে, যে জার্সি কিন্তু নাম তার পাশাপাশি কিন্তু এই জার্সি কিন্তু নাম আর পরিবর্তন করা যায়। বি অনেস্ট, সত্যি কথা বলতেছি, এই জার্সির মতো এরকম জার্সি ফ্রি ফায়ার কেন আমাদের অন্য কোনো গেমিং হিস্টোরিতে কিন্তু আসেনি। আর এটি বাদে রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি জার্সি হিসেবে তোমরা কিন্তু আমাদের সুপার স্ট্রাইকার যে আমাদের জার্সিটা রয়েছে এই জার্সিটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই জার্সিটাও কিন্তু অনেক বেশি সুন্দর, যে জার্সির কালার কম্বিনেশন ডিজাইন প্লাস ইফেক্ট কিন্তু অনেক বেশি কিন্তু আমাদের লেজেন্ডারি। আমাদের জার্সি রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি জার্সি হিসেবে কিন্তু আমাদের হোয়াইট কালারের এই জার্সিটা কিন্তু রাখা হবে, যে জার্সিটাও কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু সুন্দর করা হয়েছে। অ্যাটলাস জার্সি রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ইয়েলো কালারের কিন্তু একটি জার্সি রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পেলে। তো খুবই শীঘ্রই অর্থাৎ মে মাসের মধ্যে তোমরা কিন্তু এই জার্সি রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। যতটুকু লিক্স রয়েছে এই 4টা জার্সি নিয়ে কিন্তু হয় আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট সবচেয়ে বেশি চান্স রয়েছে, আর তা না হলে কিন্তু আমাদের জার্সি লিগ ইভেন্ট কিন্তু আসবে। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি কিন্তু ফুল ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমাদের জার্সি রিলেটেড কিন্তু আমাদের একটি অ্যারাইভাল অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাটিডুল ইভেন্ট আসবে, যে ফ্যাটিডুল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা কিন্তু আমাদের প্রোফাইলে প্লাস এমভিপি দুই জায়গায় কিন্তু একসাথে কিন্তু লাগাইতে পারবে। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা শুধুমাত্র আমাদের এমভিপি অ্যানিমেশন, তবে লাস্টে জানতে পেরেছি না, এটা কিন্তু আমাদের অ্যারাইভাল অ্যানিমেশন হিসেবে কিন্তু কাজ করবে। অনেস্ট
আমার দেখা মতে এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লং টাইম ডিউরেশনে কিন্তু একটি এন্ট্রি অ্যানিমেশন, যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এন্ট্রি অ্যানিমেশনে ফ্যাটিটি ইভেন্ট ছাড়াও কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা কিন্তু আমাদের একটি ইমোট্রাল ইভেন্ট আসবে, যে ইমোট্রাল ইভেন্টের অফিসিয়াল টিএক্সএস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট্রাল ইভেন্টে মোট 4টা ইমোট রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আমাদের ইমোট্রাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের উইনিং কিক বলে কিন্তু একটি ইমোট রাখা হয়েছে। আমাদের ইমোট্রাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তারা কিন্তু আমাদের দেখতে পারতেছো হাফ টাইম চিলিং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রেখেছে। এট দ্য লাস্ট ইমোট্রাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের দেখো বল নিয়ে কিন্তু জাগলিং করা কিন্তু একটি ইমোট রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই কিন্তু লেজেন্ডারি। তো ইমোট্রাল ইভেন্টের 4টা ইমোটই কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আমার কাছে কিন্তু 4টা ইমোটই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। মোটামুটি 5 থেকে 6000 এমন গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ইমোট্রাল ইভেন্ট থেকে কিন্তু এই 4টা ইমোট কিন্তু বের করে নিতে পারবে। এখন দেখো তোমাদের যদি ইমোট্রাল ইভেন্টের এই 4টা ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এট লাস্ট ফুটবল রিলেটেড কিন্তু আমাদের একটা স্টেপ আপ ইভেন্ট আসবে, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে স্টেপ আপ ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 2টা লেজেন্ডারি আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা আমাদের নতুন ফিনিশিং মুভটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে ফিনিশিং মুভটা কিন্তু দেখতে সত্যি অনেক লেজেন্ডারি করা হয়েছে। ফিনিশিং মুভের অ্যাকশনটা কিন্তু আমাদের অনেক বেশি ইউনিক, তার পাশাপাশি এই ফিনিশিং মুভের কিন্তু কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি আছে। ফিনিশিং মুভটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা রয়েছে, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু अवेलेबल দেখতে পেয়ে যাবে। মোটামুটি 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবে। গাইস, তোমরা যারা পোকার MP40 এর আপডেটের জন্য অপেক্ষা করে আছো, যতটুকু লিস্ট পাওয়া গিয়েছে আন্ডারস ইভেন্টটা চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু আমাদের পোকার MP40 এর যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। তারপরে ভাই একটা কথা আছে, সেটা হচ্ছে ডিমান্ডেবল ইভেন্টের কিন্তু অফিশিয়াল প্রিএক্সেস ব্যানার ছাড়া কিন্তু কনফার্মেশন দেওয়া যায় না। যেহেতু পোকার MP40 স্কিনগুলো আমাদের ওয়াটার থিমের উপর ডিজাইন করা, এক্ষেত্রে কিন্তু আসার একটা কিন্তু চান্স রয়েছে। আশা করি আপকামিং পোকার MP40 ইভেন্ট রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।